ওং নমো ভগবতে বাসুদেবায়। ভাদ্রের ভরা নদী অকুল পাথার, কেমনে আসিবে প্রিয় না জানে সাঁতার। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ভাদ্র মাস অর্থাৎ 18/8/2025 থেকে 17 সেপ্টেম্বর 2025 রবি এই প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। এই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে নিজের গৃহে অবস্থান করতে চলেছে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি, দেখুন মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি চন্দ্র মঙ্গল শুভকারক গ্রহ, বুধ শুক্র শনি এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ। এবং দেখুন যেহেতু মীন রাশি বা মীন লগ্নের ঠিক ষষ্ঠভাবে রবি কিন্তু নিজের গৃহে প্রবেশ করতে চলেছে এবং এই রাশিটি হচ্ছে অগ্নি রাশি, রবি অগ্নিকারক গ্রহ এবং এই রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং আগে থেকেই এই ষষ্ঠভাবে কেতু অবস্থান করছিল। ঠিক বুধ 31 আগস্ট প্রবেশ করবে এবং শুক্র এই মাসের ভাদ্র মাসের একদম শেষের দিকে প্রবেশ করবে এই রাশিতে। দেখুন রবি যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 18 আগস্ট থেকে এখানে 30 আগস্ট পর্যন্ত মঘা নক্ষত্রে রবি অবস্থান করলে জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্বের পরিচয় দেওয়া যায় এবং যে সমস্ত কাজে খ্যাতি ও প্রতিষ্ঠা পাওয়া যায় জাতক সেই সমস্ত কাজ কিন্তু ভালো লাগে, যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি জড়িয়েই থাকে। কারণ কেতুর মধ্যে গুটিয়ে রাখার প্রবণতা রয়েছে, যাক জমকপূর্ণ কাজ তার প্রিয় হয় এবং অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে একটু বাধা আসবেই। যখনই 31 আগস্ট প্রবেশ করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এবং 31 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক সেই সমস্ত কাজ বেশি প্রিয় এবং যাতে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হয় এবং যে সমস্ত কাজে অপরকে বিশেষ করে সহজে অনুপ্রাণিত করা যায়, যেমন চিত্র সঙ্গীত অভিনয় ইত্যাদি কাজের দিকে তার কিন্তু আকর্ষণ বা ঝোঁক কিন্তু বাড়বেই। পণয়ে আকর্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর্থিক দিক দিয়ে সচ্ছলতা ভালোর দিকে কিন্তু নিয়ে যাবে, খাওয়া দাওয়ার প্রতি একটা রুচি বোধ কিন্তু থাকবেই। এবং এই সিংহ রাশিটি হচ্ছে সৃষ্টির বীজ কিন্তু এই সিংহ রাশির মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে, কারণ এটি পিতৃকারক গ্রহ এবং দেখবেন রবি যখন জ্যৈষ্ঠ মাসে ঠিক রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছিলেন তখন রহন বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই যে আমাদের যে ভারতভূমি শস্য শ্যামলা অর্থাৎ সোনার ধান সেই সময় কিন্তু বপন করা হতো। এবার দিনকাল পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে হতে এখন এই মাসেই কিন্তু ধান সব রোপণ করা হয়, রোয়া হয়। এই সময়ে দেখবেন আস্তে আস্তে করে এই আমাদের ভারতভূমিতে শস্য শ্যামলায় কিন্তু ভরে উঠবে, একদম সবুজ বাতাবরণ প্রবাহিত হতে থাকবে এবং ঠিক এর পরের মাসে দেখবেন যখন এই সব শস্য শ্যামলা ধানের শীষ বেরোতে থাকবে। সেই কারণে যখনই রবি কন্যা রাশিতে প্রবেশ করবে সেই কারণে কন্যা রাশির সিম্বল হচ্ছে একটি কন্যার হাতে একটি ধানের শীষ। সেই কারণে যখন আমি ওখানে যাব তখন ওটা আলোচনা করব। তবে এই জায়গায় রবি সাধারণত উত্তর ফাল্গুনী নক্ষত্রে 14 সেপ্টেম্বর প্রবেশ করবে, এখানে 17 সেপ্টেম্বর পর্যন্ত তারা থাকছেই। জাতক সেই সব কাজ পছন্দ ও প্রিয়
যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িয়ে থাকে এবং অসম্ভব তেজও থাকে ও গাম্ভীর্য কিন্তু থাকবে, এবং জাতক এক কথার মানুষ হবে এবং জাতকের মতের সঙ্গে অপরের মতের যদি মিল না দিলে জাতক নিজেই কিন্তু সরে আসবে, এবং জাতকের ছেলে মেয়েরা প্রভাবশালী হবে, কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় করার জায়গাটা কিন্তু তৈরি করবে। এবং বিশেষ করে দেখবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম দেখবেন অঘ্রাণ মাসে হয়েছে তাদের রবি কিন্তু জন্মকালীন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, এবং যাদের পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি দেখবেন ধনু রাশিতে অবস্থান করছে, এবং যাদের জন্ম ঠিক বৈশাখ মাসে হয়েছে তাদের জন্মকালীন রবি দেখবেন মেষ রাশিতে অবস্থান করছে। এই তিনটি জায়গা অর্থাৎ বৃশ্চিক, ধনু এবং মেষ, তাদের ক্ষেত্রে দেখুন রবি গোচরে এখন এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে দশমে প্রবেশ করেছে, এবং ধনু রাশির ক্ষেত্রে নবম স্থানে এবং মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম স্থানে প্রবেশ করেছে। যদি জন্মকালীন এদের রবি যদি শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো পাবে। কর্মলাভের যোগ এই মাসের ক্ষেত্রে, ট্রান্সফার, প্রমোশন, উচ্চ জায়গা দখল করার প্রবণতা বা উচ্চ জায়গাটা পাওয়ার জায়গাটা, এবং উধস্তন ব্যক্তির সাহায্যে উচ্চ স্থান পাওয়ার জায়গাটা, এইগুলো কিন্তু এই মাসে কিন্তু ঘটাবেই। এবং পিতার সাহায্যে সৌভাগ্যশালী বা পিতার সঙ্গে সুসম্পর্ক, ভাগ্যের উন্নতি, এইগুলো বা সন্তানের কর্ম সাফল্য, কর্মের উন্নতি এবং বিদেশ যাওয়ার যোগ, এইগুলো কিন্তু সব যদি জন্মকালীন এদের ক্ষেত্রে যদি রবিগুলো শুভ বলবান থাকলে যার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই উঠে আসবে। দেখবেন এখানে বুধও কিন্তু প্রবেশ করবে। বুধ 31শে আগস্ট প্রবেশ করলে ঠিক মঘা নক্ষত্রে যেমন পেটের গোলমালে ভোগাবে, এবং সন্তানের থেকে উদ্বিগ্নতা বা পরিশ্রমের মাধ্যমে দেখবেন শিক্ষা লাভের জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। এবং যখনই বুধ শুক্রের নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, বাক্য চাতুর্য কিন্তু তখন চলে আসবে। আর্থিক দিক দিয়ে সচ্ছলতা পাবেই, এবং অভিজাত পরিবারে বিবাহের জায়গা বা চেনাশোনার মধ্যে বিবাহের জায়গার সম্ভাবনা কিন্তু এই বুধ কিন্তু ঘটাতে পারে শুক্রের নক্ষত্রে। কারণ বুধ হচ্ছে জ্ঞাতিকারক গ্রহ, যোগাযোগের মাধ্যম, ঘটকের কাজ এই বুধ করে। এবং বুধ যখন রবি নক্ষত্রে প্রবেশ করবে জাতকের মধ্যে গাম্ভীর্য থাকার জন্য অন্যরা বশীভূত অতি অবশ্যই হবে, এবং অতিরিক্ত তেজস্বিতা থাকার জন্য সন্তানের সহিত ভুল বুঝাবুঝি জায়গাটা কিন্তু উঠে আসবে। এবং শুক্র এই জায়গায় কয়েকদিনের জন্য প্রবেশ করবে, কেতুর নক্ষত্রে যখনই প্রবেশ করবে রবির ফলটা প্রথমেই দেবে। পণয়ে জড়িয়ে পড়া, গান বাজনা, খেলাধুলার প্রতি আগ্রহ, ঝোঁক বাড়িয়ে তুলবে। মানসিক দিক দিয়ে চিন্তা কিন্তু কোথাও না কোথাও থেকে ঘুরপাক খেতে থাকবে। বর্তমানে দেখুন মীন রাশি বা মীন লগ্নের ঠিক ষষ্ঠভাবেই রবি প্রবেশ করেছে, এবং কেতু আগে থেকে অবস্থান করছে। কেতু সাধারণত এই যে রবি কেতু সংযোগ যখনই ঘটছে কেতু রবির ফলটা দেওয়ার চেষ্টা করবেই, যা কেতু। এবং কেতু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে, রবিও শুভ ফল প্রদান করে। রবি এই জায়গায় যার জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন জাতক শত্রুকে সহজে কিন্তু জয় করবেই, এবং সে প্রসিদ্ধ ব্যক্তি এবং ভোগের প্রতি আগ্রহ বেড়ে যাবে, এবং বিলাসিতাও বাড়বে, এবং তার ভাগ্য ভালো হয়, এবং নিজস্ব যানবাহন থাকে। কারণ ভাগ্য এখানে নিজের গৃহে যে কোনো লোকে কিন্তু সে বলিয়ান, আপনি আপনার ঘরে থাকলে আপনি বলিয়ান, সেরকম নিজের রবি নিজের গৃহে অবস্থান করছে, বলিয়ান হবে, এবং আয় বৃদ্ধি ঘটাবেই। সাধারণ সংসার জীবনে উন্নতি এবং জীবনী শক্তি শুভ নিয়ে আসবেই। কিন্তু যদি জন্মকালীন যদি গ্রহটি যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা নিয়ে আসবে। নাহলে এখানে যানবাহন, আয় বৃদ্ধি, সাধারণ সংসারের জীবনে উন্নতি, স্বাস্থ্য ভালো করে, জীবনী শক্তিও প্রদান করে। এবং অশুভ হলে দেখবেন এখানে যদি জন্মকালীন রবি যদি কেতু যদি অশুভ থাকে, এখানে রবি কেতু যুক্ত হওয়া মানে অশুভ ফলটাই প্রদান করবে। স্বাস্থ্যের জন্য প্রায় দেখবেন চিন্তিত থাকতে হবে, এবং প্রতিষ্ঠার পথে, সাফল্যের পথে বাধা বিঘ্ন এগুলো নিয়ে আসবে। রবি কেতুর সংযোগে কিন্তু দেখবেন অনেকটাই কিন্তু নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা, কোনো কিছু ভালো লাগবে না, কাজকর্মে উদাসীন, বাধা বিঘ্ন, ব্যয় বৃদ্ধি, হতাশা, দুঃখ, নৈরাশ্য, এইগুলো কিন্তু রবি কেতুর সংযোগ। কারণ কেতু অশুভ হয়ে গেলে রাহু অপোজিটে আছে,
রাহুর দৃষ্টিতে রবিকেও এখানে অশুভ কিন্তু করবেই। কারণ জন্মকাল দেখবেন কেতু যদি শুভ বলবান থাকলে ষষ্ঠভাবে রবি কেতু মিলে এখানে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু বহন করবেই বা নিয়ে আসবে। এবং এখানে বুধ কিন্তু 31শে আগস্ট প্রবেশ করবে ষষ্ঠভাবে। বুধও কিন্তু স্বাধীনভাবে কাজ করার চেয়ে পরের অধীনে বা অপরের নির্দেশে কাজ করতে বেশি পটু হয় এবং মানসিক শান্তি বৃদ্ধি করে, আয় বৃদ্ধি ঘটায় এবং বিশেষ করে এই জায়গায় প্রতিভার জন্য সম্মান, ব্যবসা বাণিজ্যে সফলতা এগুলো কিন্তু বুধও কিন্তু নিয়ে আসে। এবং রবি বুধের যে সংযোগ করছে এটা হচ্ছে বুধায়িত্ব যোগ। বুধায়িত্ব যোগে কাজকর্মের জায়গায় উন্নতি, সফলতা, উচ্চ প্রতিষ্ঠা এবং জ্ঞানের দিক দিয়ে বৃদ্ধি করা এবং যারা এডুকেশনের লাইনে রয়েছে তাদের উপরে দক্ষতা বাড়িয়ে তোলা এইগুলো কিন্তু করায়। কারণ যেহেতু বিদ্যার বুদ্ধির কারক গ্রহ রবি যুক্ত হওয়া এখানে পজিটিভ, এই জায়গায় নিজের রবির ঘরে বুধও কিন্তু বলিয়ান হয়ে যায় এবং সেই কারণে এই জায়গায় শুভ ফলগুলো নিয়ে আসবে। যদি কেতুর দ্বারা যদি পীড়িত থাকলে তাহলে তখনই কিন্তু অশুভ দিতে পারে। নচেত দেখবেন এখানে যদি এরা অশুভ থাকলে কি হবে, অলস প্রকৃতির হবে এবং একটু রকচটা, কর্কশভাষী এবং স্নায়ু দিক দিয়ে কিন্তু নানান সমস্যা, ষষ্ঠভাব তো স্নায়ুর দিক দিয়ে নানান সমস্যা কিন্তু উঠে আসবে এবং বুধের মধ্যে যে বহুমুখী প্রতিভা সেইগুলো প্রকাশের ক্ষেত্রে বাধা দেবে যেহেতু অশুভ হয়ে গেলে এবং স্মৃতিশক্তি হ্রাস ঘটাবে এবং বুদ্ধির তীক্ষ্ণতাও কিন্তু হ্রাস ঘটতে বাধ্য বা অসতর্ক বাক্য বেরিয়ে যাওয়ার কারণে শত্রুর সৃষ্টি হওয়া এইগুলো কিন্তু ঘটাবে। নাহলে এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে ষষ্ঠভাবে, এরা সবাই কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। যার জন্মকালীন যদি অশুভ থাকলে সে অশুভ ফল কিন্তু পেতে বাধ্য এবং যার শুভ রয়েছে এখন কিন্তু বর্তমানে মীন রাশির ঢাইয়ায় চলুক যাই চলুক সে কিন্তু পজিটিভ রেজাল্ট এই মুহূর্তে পাবে। এবং সপ্তমভাবে মঙ্গলও কিন্তু প্রবেশ করেছে, সপ্তমভাবে মঙ্গল অবস্থান করলো, সপ্তমভাবে গোচরে সেই মতো দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু অশুভ ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এগুলো কিন্তু প্রদান করে বা অন্যান্য ক্ষেত্রে দেখবেন লাভজনক ব্যবসা বাণিজ্যে আনন্দ কিন্তু নিয়ে আসবেই। সব থেকে বিশেষ করে যারা বিল্ডিং কন্ট্রাক্টারি যারা জব করছেন বা যে কোনো কন্ট্রাক্টারি যারা জব করছেন এই মুহূর্তের সময় এবং কৃষিজাত দ্রব্যাদি বা শেয়ার ব্যবসা বাণিজ্যে এখানে যে 45 দিন অবস্থান করছে এই ফলগুলো মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু উঠবেই, এটুকু বলতে পারি। এবং বিশেষ করে দেখবেন যে মামলা মকদ্দমা যাদের থেকে থাকলেও তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টটা দেবে। কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ, অর্থপতি এবং ভাগ্যপতি। এখানে সপ্তমভাবে অনেকের ক্ষেত্রে দেখবেন বিয়ে হলেও স্ত্রীর ভাগ্য, অনেকের ক্ষেত্রে ভাগ্য উন্নতিও কিন্তু ঘটায়। যে সবার ক্ষেত্রে যে অশুভ দেবে তা নয়, যারা অনেকের ক্ষেত্রে অশুভ আসবে যাদের জন্মকালীন যদি মঙ্গল দুর্বল বা পীড়িত থাকলে দেখবেন এখানে শনি মঙ্গলের দৃষ্টি রাশিতে আপনাদের শনি বসে রয়েছে, সাড়ে সাথী চলছে। এই যে সাড়ে সাথীর কুপ্রভাবকে এই মুহূর্তে কিন্তু অনেকটাই হ্রাস বৃদ্ধি করবে, কারণ মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়ছে। শনির অশুভ নাশ একমাত্র দুটো গ্রহই করতে পারে, এক হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে মঙ্গল। এই মঙ্গল দেখবেন শনির ঘরেই তুঙ্গস্থ হয়, শনি মঙ্গলের ঘরেই নিচস্থ হয়। তাহলে শনির অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটাবে কিনা বলুন, আপনারা নিজেরাই চিন্তা করুন। এবং যদি জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে তাহলে এই জায়গায় কি করবে, যে মঙ্গলের মধ্যে যে উত্তেজিত হয়ে যাওয়া, হঠকারিতা, আক্রমণাত্মক হয়ে যাওয়া সেইগুলো কিন্তু এখানে হ্রাস বৃদ্ধি ঘটবেই এবং সেটা শনির দ্বারা কি করবে, অনেকের ক্ষেত্রে উন্নতির পথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে, ধৈর্য দৃঢ়তা বৃদ্ধি করতে পারে, এইগুলো সাহসী করাতে পারে, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে শনি। আর যদি দুটো গ্রহই যদি অশুভ থাকলে চোট আঘাত লাগা, শারীরিক দিক দিয়ে নানান সমস্যা, বিভিন্ন দিক দিয়ে বাধা বিঘ্ন নৈরাশ্য এইগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু পাবে। নাহলে যাদের শুভ রয়েছে এখানে 45 দিন অবস্থান করতে চলে 45 দিন শুভ ফল কিন্তু পাবি। রাহু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো, দ্বাদশভাবে রাহু কিন্তু সেই মতো শুভফল প্রদান করতে পারে না। তবে বর্তমানে রাহু এই জায়গায় যতটা অশুভ ফল প্রদান করলো সেটা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে, কারণ বৃহস্পতির নক্ষত্র রয়েছে, বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রাহুর উপরে রয়েছে। সেখানে দান গ্রহণ করেন এই জায়গায় শুভ বলবান থাকলে, বা যে কোনো ব্যক্তির কাছ থেকে দান আপনারা পেতে পারেন, বা অন্যায়ভাবে প্রাপ্ত অর্থে জাতক সহসা কিন্তু ধনবান কিন্তু করায় বা অপ্রত্যাশিত নানাভাবে প্রতিবন্ধক উপস্থিত কিন্তু করতে পারে যদি অশুভ থাকলে। হ্যাঁ, এবং সঞ্চয়ের বিরোধী এবং পূর্ণ উন্নতি এই জায়গায় কিন্তু রাহু দেয় না, কারণ রাহু এই জায়গায় অবস্থান করলো দেখুন রাশিভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে
এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি থাকছে, অষ্টমভাবে দৃষ্টি থাকছে, কারণ রাহু এখানে 6, 8, 12কে কানেক্টেড, 4, 8, 4, 6, 8, 12কে কানেক্টেড করে বসে রয়েছে। সেখানে এখানে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড দুর্বল বা রয়েছে বা পীড়িত রয়েছে। তবে রাহু বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি রাশিপতি হিসেবে আপনাকে উপরে দৃষ্টি থাকার জন্য অনেকটা অশুভ প্রভাব বৃহস্পতির দ্বারায় আপনাদের হ্রাসপ্রাপ্ত ঘটবে। শনিও কিন্তু রাশিভাবে অবস্থান করলে সেই মতো শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না, কারণ চন্দ্র ওখানে অবস্থান করছে, সেই কারণে আপনারা রাশি হয়েছে, চন্দ্রের সঙ্গে শনির বিষযোগ সৃষ্টি করে, এবং সেই কারণে এই জায়গায় কী হবে, আপনাদের লাভপতি বা দ্বাদশপতি হলেও, কারণ স্বাস্থ্যহানি কিন্তু ঘটবেই, বা নানান সমস্যা, বা সন্তান বা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে বা এদের নিয়ে একটা চিন্তা আপনার তাড়া করবে, এবং শত্রু ভীতি, সামান্য কারণে বিবাদে জড়িয়ে পড়া, খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও আপনাদের সতর্ক থাকা, হ্যাঁ, বিবাহিত জীবনের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, মনোমালিন্য, এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। কারণ জন্মকালীন যদি অশুভ পীড়িত থাকলে এই জায়গায় এই ফলগুলো পাওয়ার সম্ভাবনাটা বেশি দেবে। যাদের জন্মকালীন শুভ থাকলে কিছুটা অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে, মঙ্গলও এখানে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, এইটুকু বলতে পারি। এবং সবথেকে বিশেষ করে আপনাদের রাশিপতি বা কর্মপতি কেন্দ্রভাবে চতুর্থভাবে অবস্থান করছে, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ যোগ বলতে পারি, কারণ শুভ বলবান যদি বৃহস্পতি থাকলে, এবং গৃহ পরিবারে বা ব্যবসা সুখ কিন্তু নিয়ে আসতে পারে, বা সুখ কিন্তু ঘটাতে পারে, কারণ এটা সুখের জায়গা। এবং তাছাড়া আনন্দ এই জায়গাটা দিতে পারে, এখানে সৌভাগ্যশালী করাতে পারে, অর্থনৈতিক বা সম্পত্তি, জীবনী শক্তি এগুলো প্রদান করতে পারে বৃহস্পতি যদি শুভ বলবান, কারণ নিজের নক্ষত্র এখন বর্তমানে রয়েছে, বৃহস্পতি এখন শুভ বলবান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিদ্যাক্ষেত্রে শুভ, প্রাইমারি সেক্টরে বিচার করা হয়, মাতৃসুখ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। যেহেতু চতুর্থ ভাব হচ্ছে গৃহ সম্পত্তি, জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, যারা ব্যবসা বাণিজ্য এই সম্পত্তি নিয়ে করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু প্রদান করবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকে। তবে অশুভ থাকলে এই অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই। এবং বৃহস্পতি এখানে অষ্টম ভাবের উপরে এবং আপনার দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রেখেছে। যদি জন্মকালীন শুভ বলবান থাকলে আপনাদের ঠিক অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ নিয়ে আসতে পারে, কারণ যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ বৃহস্পতি, এগুলো ঘটাতে পারে। তবে আপনাদের সঙ্গে 21শে আগস্ট পর্যন্ত শুক্রের সঙ্গে যুক্ত, এবং শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় শুভ ফলগুলো অতি অবশ্যই আপনারা পাবেন। তবে এখানে 18ই আগস্ট ঢুকছে, তো আবার ওখান থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে পঞ্চমভাবে যখন শুক্র প্রবেশ করবে, পঞ্চমভাবে এবং চতুর্থভাবে যেটা শুক্র সাধারণত শুভ ফল প্রদান করে থাকে, এবং বুধের সঙ্গেও কয়েকদিনের জন্য শুক্রের যে সংযোগ ঘটবে, এতেও শুভ ফল কিন্তু উঠে আসবে। তবে শুক্র সাধারণত আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও, যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, যেহেতু অসুর গুরু, এখানে গৃহে সুখ লাভ এই জায়গাটা নিয়ে আসে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, কল্পনা শক্তি প্রদান করে থাকে, এবং অপরকে আনন্দ দেবার ক্ষমতা, স্পেকুলেশনে বা অন্য দ্রুত ক্রীড়া থেকে কোনো লাভ কিন্তু ঘটাতে পারে শুক্র। এবং তার সঙ্গে সঙ্গে প্রণয় ঘটিত ব্যাপারে সাফল্য বিলাসিতা কিন্তু বাড়িয়ে তুলবে। বিদ্যা চর্চার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, যারা সায়েন্স নিয়ে এডুকেশন করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসতে পারে। আয় বৃদ্ধি ঘটনা এবং মান সম্মান যথার্থ এই জায়গায় কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটায়, কারণ যেহেতু পঞ্চমভাবে বসলে লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের ক্ষেত্রে, যেহেতু তৃতীয়পতি এবং অষ্টমপতি গ্রহ এখানে, সেই কারণে অপ্রত্যাশিতভাবে বা দ্রুত ক্রীড়ার মাধ্যমে যাদের শুভ বলবান থাকলে নিয়ে আসতে পারে। কারণ বৃহস্পতি যেরকম নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং সেই ক্ষেত্রে শুক্র কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ। এখানে পঞ্চমভাবে আবার শুক্র বুধ 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এখানে লক্ষ্মীনারায়ণ যোগেও কিন্তু কিছুটা শুভ ফল প্রদান করবে, কারণ আপনাদের সপ্তমপতি এবং চতুর্থপতি বুধ, সেও কিন্তু শুক্র যুক্ত অবস্থায় কিছুটা পজিটিভ রেজাল্ট আনতে পারবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, যেহেতু আপনাদের শনির সাড়েসাতি চলছে, আমি বারবার বলেও থাকি যে শনিদেব একমাত্র কৃষ্ণ নামে সন্তুষ্ট হন। সবথেকে বিশেষ করে এই যুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং এই মহামন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র শনিদেব জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাবগুলো পেতে বাধ্য। এবং তাছাড়া এই যে এতগুলো গ্রহ রয়েছে,
তার মধ্যে থেকে ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই কিন্তু কর্মফল প্রদান এবং দণ্ডদান এই দুটো কিন্তু ন্যস্ত করে রেখেছে। যেহেতু ন্যস্তভাব দিয়ে রেখেছে, দেখুন অন্যান্য গ্রহগুলোর উপরে কিন্তু ন্যস্তভাব দেয় না। যেহেতু অন্যান্য গ্রহগুলো যদি শুভ বলবান থাকলে এবং শনিদেব যদি একাই যদি অশুভ থাকলে তার জীবনে বাধা বিঘ্ন সে পেতে বাধ্য, এবং অন্য গ্রহগুলো যদি অশুভ থাকে, শনিদেব যদি শুভ থাকলে সে কিন্তু একাই কিন্তু টেনে বার করে নিয়ে আসবে। কারণ আমরা যে পূর্বজন্মের কর্মফল যেটা আমরা পেয়ে থাকি বিশেষ করে, সেটা হচ্ছে দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি। এবং তাছাড়া এই যে শনিদেব দেখবেন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই দিনরাত ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। তাছাড়া দেখবেন এই যে কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। এই যে সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এবং যখন অন্ধকার দেখুন উঠার সঙ্গে সঙ্গে কোথায় দূরীভূত হচ্ছে, আমরা মায়ার সংসারে বাস করছি, মায়ার বেষ্টনে রয়েছি। তাহলে মায়াটাকে আমাদের ঝেড়ে ফেলতে হবে, তাহলেই দেখবেন আমাদের জীবনে কিন্তু যখন আলোটা প্রবেশ করবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা মানেই মেন বাড়ির কর্তাকে আপনি জপ করছেন, তাহলে বাড়ির সবাইকেই কিন্তু তারা নিমন্ত্রণ পেতে কিন্তু বাধ্য। পরিষ্কার কথা, যখনই আমি দেখবেন সব গ্রহগুলোই তখন দেখবেন শুভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা কিন্তু নিয়ে আসবে। যখনই আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, জপ করুন, দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ, যত অশুভ প্রভাব থাকুক আপনাকে আস্তে আস্তে করে ঠিক শুদ্ধ পথে কিন্তু নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে গেলে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখাচ্ছে। নমস্কার।